আজ কোন চাটনি দিয়ে সেই লেভেলের খানি হইতো একটা বা খাইলে মাসে জমা লাগবে তেয়ার আয়োক আপনার লগে মজার হুকন চাটনির রেসিপি শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিতা অবস্থা সবার? ভালো আছেন নি? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিন নিত্য নতুন রান্নার সকল রেসিপি দেখার লাগিয়া আমরার লগে থাকা, আমরা আইডির লগে থাকুন। আপনারা অনেকে হয়তো জানেন না, সহজ সহজ কিছু গ্রাম্য রেসিপি আছে, এগুলা আপনারা যদি বানাইয়া খাইন তাইলে গড়ো যেমন স্বাদ লাগবো, তেমন পুষ্টিকর, তেমন আপনার খরচও কমব। তো আজকে আপনার লগে শেয়ার করমু লাউর বিচি দিয়া হুকন চাটনি। দেখতা ফাররা প্রথমে আম্মায় লাউর বিচি ওগুন বালা করি ফানিত দই লাইছন। এখন হইল গিয়া কাঁচামরিচ দিরা লোয়ারির মাঝে আর লাউর বিচি দিরা, কারণ এগুলা জাল দেওয়া হইব। এখন দেখরানি হিদল ছাড়া কিন্তু হুকন চাটনি অসম্পূর্ণ থাকে। হিদলর গ্রানে মানে সারা ঘর মত করিলায় হিদলর গ্রানে। আম্মাই হিদলগুন দই লিছন, দইয়া তারপরে হিদল দিছন, কাঁচামরিচ দিছন, রসুন দিছন, তারপরে পেঁয়াজ দিছন। রসুন কিন্তু বেশি লাগে হুকন চাটনির মাঝে, কারণ রসুন ছাড়া হুকন চাটনি মজা হয় না, তাই যত বেশি পারেন রসুনের পরিমাণ বাড়াইয়া দেওয়া লাগে। এখন আমার আম্মায় দিছন পেঁয়াজ, আর ভিতরে তো আর আছেও বিচি। আর এখান কথা, হুকন চাটনিত কিন্তু লবণ একটু বাড়াইয়া দেওয়া লাগে, লবণ টান না হইলে হুকন চাটনির স্বাদ লাগে না। তো সবটা রেডি হয়ে গেছে। এখন অগুন্তরে জালও বোয়ানি হয়েছে, দেখতা ফাররা জাল দেওয়া হইব, কিন্তু লাড়া ছাড়া করা হইতো নাই। এটা হইল কি সবটা কি বড় সতর্কতা। হুকন চাটনি যেহেতু ফাটাত ফিস হইব, এর লাগি ফাটা আগে বালা করি পরিষ্কার করি দোয়ার, কারণ ফাটা না দইলে হুকন চাটনি খাইতে কিন্তু গিন করব। এর লাগি ফাটা আগে দইয়া বালা করি পরিষ্কার করা লাগবো। আর সামান্য যদি গিন আইয় তাইলে কিন্তু আর কোনো জিনিস খাওয়া যায় না। তো জাল খাইয়া দেখো কখন কিলা হইছে অবস্থা। আবারও কইলাম যে আমরা লাড়া ছাড়া কিচ্ছু করতাম না, এগুলাও যে লাস্তা দেওয়া হয়েছে ওলা জাল হইতো, এগুলা তাকি পানি এমনিতেই বার হইব, লাড়া ছাড়া করা লাগতো না। এখন হইল গিয়া ফিসার ফালা। প্রথমে আম্মায় যেটা নিরা এটা হইল গিয়া কাঁচামরিচ, পেঁয়াজ আর হুকন। এখন অনেকে কইবা রসুন নিলা না খেনে, রসুন কিন্তু সবার শেষে, রসুন আলাদা করে ফিস হইব সবার শেষে, আর বিচি আলাদা করে ফিস হইব সবার শেষে। রসুন আগে ফিসিলে ফিসলা ফিসলা ভাব থাকবো, এটা দেখতে ভালো লাগে না। এর লাগি প্রথমে পেঁয়াজ, মরিচ আর হুকন ফিসে হইব। দেখতা ফাররা সবটা আলাদা আলাদা করিয়া রাখা হইছে। এখন ফিসার ফালা আস্তে আস্তে সব কিছু আলাদা করিয়াও কিন্তু ফিসে হইব। ও দেখো রসুন কিলা আলাদা রাখা হইছে, আর এখন ফিসার বাড়ি ফালানি হইছে, মানে মরিচ ইটা ফিসিয়া একবারে গলিয়া যাইতা গি হুকন চাটনির লগে। আর হুকন এমন ভাবে ফিসা লাগবো যাতে কোনো হুকনের কোনো গসা না থাকে, গসার কোনো অস্তিত্ব না থাকে, কারণ গসা যদি মুখ লাগে তে আর হুকন চাটনি খাওয়া যাইতো না। আজকের রেসিপিটা যেহেতু অনেক অনেক স্পেশাল এবং গ্রামের মানুষ কিন্তু হুকন চাটনি খুব বেশি পছন্দ করেন। আর আমরা বিলাই গোয়ার সামনে তাকে জান না, বিলাইরে কিতা খাওয়া জানেননি? হুকইনর বান্ডার ও বিলাই চকিদার। ও দেখো বিলাইয়ে চকিদারি করে হুকইনর বান্ডার, দেখতা পারানি হুকইনর গ্রানে বিলাই আর হরিয়াও জান না, মানে আইয়া খাইলি তো সার সারা হুকইন। এখন বুঝকা বিলাইয়ে কিলা গ্রান পাইছে। অখন ফিসা ওর বিসিও গুণ ফাররা ফাইনালি ফিসা শেষ। এখন হইল গিয়া সপ্তাহ এক জায়গাত মিক্স করা, মিক্স করিয়া দেখানি কিলা সুন্দর একটা লুবনীয় খাবার হইছে, মানে দেখিয়াও জিফরার পানি পড়ি যার। খার খার হুকন চাটনি পছন্দ সবাই বেশি বেশি করে কমেন্ট করেন, খেয়ে খেয়ে হুকন চাটনি খাইতে পছন্দ করেন। আজকে কিন্তু হুকন চাটনি দিয়া সেই লেভেলের খানি হইব, দেখতে থাকা। গাইজ আমি এক জোড়া কুনা থেকে খাইয়া আমি টেস্ট করিয়া কইমু কিলা হইছে। ওয়াও, জাস্ট ওয়াও, এত মজা হইছে। আমি বাইক দিয়ে আজকে সারা ডেগর বা খাইতাম, আমরা তারপর হুদা খাইতাম সারা। দেখতা পাররা আমরা বৌলর মাঝে লই লিছি ভাত, আর বৌল বড়িয়া ভাত লইছি, লইয়া তিনো বোন খাওয়াত বই গেছে, কারণ আমরা তিনো বইনর মানে রুচি আসছে আজকে হুকন চাটনি দেখিয়া। বাক্কা দিন দেখি আমরা ফেট বড়িয়া ভাত খাওয়া হয় না, কিন্তু আমরা চিন্তা করলাম যে ফেট বড়িয়া ভাত খাওয়ার লাগে একমাত্র শ্রেষ্ঠ উপাদান হইল হুকন চাটনি। হুকন চাটনি দিয়া যে চাই ফেট বড়িয়া ভাত খাওয়া যায়।
দুপুরের সময় হুকন চাটনি হয়ে গেলে আর কিচ্ছু লাগে না, দেখতা পাররা বড়াপ্পি আমার মুখো তুলিয়া খাওয়াইরা, এরপরে মিতুও আছে, আমরা সবে খাইছি। আল্লাহ তোমরা খাই যায়নি, মজা হইছে নিবে। আমার স্বার্থ হইছে কমাই, আমার ফুরিনতে যেন বউলো বইয়া ভাত খাইয়া হিদল চাটনি হইয়া দিছি। থ্যাংক ইউ খান্তা খোতে আমারে। জাল লাগছে গো মাই, আরে তো হামদা জাল দিতে আসলে, আমার তো জালও লাগছে না। আমার তো জাল লাগে। দেখে আম্মা খাইয়া দেখি।